আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9 এর ইংরেজি বইয়ের পেজ 18 5টা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো এখানে 5টা কোয়েশ্চেন দেয়া আছে, এগুলোর উত্তর আমরা বাংলা উচ্চারণ সহ দেখব। এই যে দেখো আমরা কিন্তু এখানে বাংলা ইংরেজিটার উচ্চারণ সহ দিয়ে দিয়েছি, প্লাস আমরা এই যে অনুবাদও কিন্তু সবগুলোর দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেই। এর আগের ভিডিওতে কিন্তু আমরা এই যে উপরে যে টেক্সটটা ছিল, এই যে এই টেক্সটটা, এটার কিন্তু আমরা অনুবাদ করেছিলাম। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর পরের ভিডিওতে আমরা বি নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে আর্মি গার্ল কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, অনেক সুন্দর বোঝান। ওয়েলকাম আর্মি গার্ল। তাহলে চলো এবার আমরা এইটার 1 নম্বর কোয়েশ্চেনের উত্তরটা দেখি। আমাদেরকে দেখো এই যে 1 নং এর মধ্যে বলছে হলো, হোয়াট ডু ইউ মিন by the title The Great Derangement? What reasons are there for our environment to be deranged? অর্থাৎ দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট শিরোনাম দিয়ে তুমি কি বোঝো? আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণগুলো কি কি? এর অ্যান্সার আমরা লিখব হলো, দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট likely refers to a state of significant disorder or abnormality, particularly in relation to the environment. Reasons for this derangement include climate change, pollution, deforestation, overpopulation, and unsustainable consumption. অর্থাৎ দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট সম্ভবত পরিবেশের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য বিশৃঙ্খলা বা অস্বাভাবিক অবস্থার কথা বোঝায়। এই বিশৃঙ্খলার কারণগুলোর মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, দূষণ, বনভূমি ধ্বংস, অতিরিক্ত জনসংখ্যা এবং অস্থায়ী ভোগ। এর পরবর্তীতে 2 নম্বর কোয়েশ্চেনটা হলো, ডিসক্রাইব দ্য ওয়েদার অফ 17th March 1978 ইন ইউর ওন ওয়ার্ডস। 17ই মার্চ 1978-এর আবহাওয়া তোমার নিজের ভাষায় বর্ণনা করো। এর অ্যান্সারে আমরা লিখব, On March 17, 1978, the weather in North Delhi took an unexpected turn. While mid-March is typically a pleasant time of year in that part of India, with the winter chill gone and the summer heat yet to arrive, that day dark clouds appeared suddenly, followed by heavy rain and hailstorm. অর্থাৎ 17ই মার্চ 1978 উত্তর দিল্লির আবহাওয়া অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হয়েছিল। যদিও মার্চের মাঝামাঝি সময় সাধারণত ভারতের ওই অংশে বছরের একটি মনোরম সময়, শীতের ঠান্ডা চলে যায় এবং গ্রীষ্মের গরম এখনও আসতে বাকি, সেদিন হঠাৎ করে কালো মেঘ দেখা যায়। তারপরে ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টি হয়। এরপর 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট জব ডিড দ্য অথর ডু ওয়াইল স্টাডিং ইন দিল্লি? অর্থাৎ দিল্লিতে পড়ার সময় লেখক কি কাজ করতেন? এটার অ্যান্সার হবে, দ্য অথর ওয়ার্কড অ্যাজ এ পার্ট টাইম জার্নালিস্ট ওয়াইল স্টাডিং ফর হিজ MA অ্যাট দিল্লি ইউনিভার্সিটি। লেখক দিল্লি বিশ্ববিদ্যালয়ে তার MA পড়ার সময় খণ্ডকালীন সাংবাদিক হিসেবে কাজ করতেন। এখানে পার্ট টাইমকে বাংলায় বলা হয় খণ্ডকালীন। এরপর 4th কোয়েশ্চেন হলো, হোয়াট স্টেপস ডিড দ্য অথর টেক টু সেভ হিমসেলফ ওয়েন দ্য সাইক্লোন হিট নর্থ দিল্লি? যখন ঘূর্ণিঝড় উত্তর দিল্লিতে আঘাত হানে তখন লেখক নিজেকে বাঁচাতে কী পদক্ষেপ নিয়েছিলেন? এটার অ্যান্সার আমরা লিখব, ওয়েন দ্য হেলস্টর্ম বিগেন দ্য অথর ওয়াজ ইন এ লাইব্রেরি, হি লেফট দ্য লাইব্রেরি অ্যান্ড ওয়াজ অন হিজ ওয়ে ব্যাক টু হিজ রুম, ওয়েন অন অ্যান ইম্পালস হি ডিসাইডেড টু ভিজিট আ ফ্রেন্ড, অ্যাজ দ্য ওয়েদার ওয়ার্সেন্ট he decided to head back to his room. He had just passed Morishnagar when he heard a rumbling sound and saw a tube-like extrusion forming on the underside of a dark cloud. He took shelter in a small balcony. যখন শিলাবৃষ্টি শুরু হয় লেখক একটি লাইব্রেরিতে ছিলেন। তিনি লাইব্রেরি থেকে বেরিয়ে তার ঘরের দিকে যাচ্ছিলেন যখন আকস্মিকভাবে তিনি একজন বন্ধুর সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। আবহাওয়া খারাপ হওয়ার সাথে সাথে তিনি তার ঘরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সবেমাত্র মরিশনগর অতিক্রম করেছেন যখন তিনি একটি গর্জন শব্দ শুনতে পান এবং একটি টিউবের মতো বাইরের দিকে প্রসারিত হওয়া দেখেন, যা একটি অন্ধকার মেঘের নিচের অংশে তৈরি হচ্ছিল। তিনি একটি ছোট বারান্দায় আশ্রয় নিয়েছিলেন। এরপর লাস্ট কোয়েশ্চেন হলো, ডিড ইউ এভার সি এনি ন্যাচারাল ক্যালামিটি অ্যারাউন্ড ইউ? ডিসক্রাইব হোয়াট ইউ স ইন ইউর ওন ওয়ার্ডস।
তুমি কি কখনো তোমার চারপাশে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছো? তুমি যা দেখেছিলে তোমার নিজের ভাষায় বর্ণনা করো। এখানে তোমার নিজের এক্সপেরিয়েন্স অনুযায়ী দিতে হবে, অর্থাৎ তুমি নিজে যেটা নিজের চোখে দেখছো। যদি এমন কিছু না থাকে আমি তোমাদেরকে একটা অ্যান্সার দিয়ে দিচ্ছি স্যাম্পল হিসেবে, তোমরা এটা দিতে পারো। এখানে হবে I have witnessed a flood in my village a few years ago due to continuous heavy rainfall. The river beside our village overflowed and the embankment broke. The flood water inundated our houses and we had to take shelter on higher ground for several days. Many people lost their homes and there was a scarcity of food and water. I saw how helpless people were and how they helped each other. অর্থাৎ আমি কয়েক বছর আগে আমার গ্রামে একটি বন্যা দেখেছিলাম। একটানা ভারী বৃষ্টির কারণে আমাদের গ্রামের পাশের নদীটি উপচে পড়ে এবং বাঁধ ভেঙে যায়। বন্যার জলে আমাদের বাড়িঘর ডুবে যায় এবং আমাদের বেশ কয়েক দিন উঁচু জমিতে আশ্রয় নিতে হয়েছিল। অনেক লোক তাদের বাড়িঘর হারিয়েছিল এবং খাদ্য ও জলের অভাব ছিল। আমি দেখেছি মানুষ কতটা অসহায় ছিল এবং কিভাবে তারা একে অপরকে সাহায্য করেছিল। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পেজ 19-এর মধ্যে যেই বি অ্যান্সারটা আছে এখানে, এই যে বি এর কোয়েশ্চেন, এই বি এর কোয়েশ্চেনের আনসারগুলো উচ্চারণ এবং অর্থ সহ আলোচনা করব। আর পরবর্তীতে আমরা সি এবং ডি এর প্রশ্নের উত্তরগুলো নিয়েও আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।